অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? আমার মা বোনেরা কান খাড়া করে শোনার চেষ্টা করবেন। জানি না আর জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদের উদ্দেশ্যে 2 মিনিট কিছু কথা বলে যেতে চাই। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে মিরাজের রজনী চলতেছে, আমার নবীজি এই মিরাজের দিনে সর্বপ্রথম জান্নাতটা পরিভ্রমণ করতে গেলেন। আমার নবী জান্নাত দেখার পরে আস্তে আস্তে করে যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাবার পরে এমন কিছু মহিলাদেরকে দেখতে পারলেন যাদের পুরো শরীরটা আগুন দিয়ে দাউ 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 করে জ্বলতেছে। এই সমস্ত মহিলাগুলো এত জোরে চিৎকার চেঁচামেচি করতেছে, তাদের চিৎকারে পুরো জাহান্নামটা থরথর থরথর করে কাঁপতেছে। এই সমস্ত মহিলাদের মাথার উপরে কাকগুলো বসে আছে, মাথার মগজগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে আমার নবীজি অজর নয়নে কান্না শুরু করলেন। আস্তে আস্তে ডাকতে বলে, ও ভাই জিব্রাইল, এই সমস্ত মহিলা কারা, কি অপরাধ করার কারণে তাদের এই পরিস্থিতি হয়েছে জানতে চায়। এই কথা বলার পরে জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, মনে কষ্ট নেবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানায়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে রাসূল ডাকতে বলে, ফাতেমারে, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি জিজ্ঞাসা করে বললাম, ও ভাই জিব্রাইল, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কিন্তু অধিকাংশ মহিলা জাহান্নামে যাওয়ার কারণ কি? আমি এই কারণটা তোমার কাছে জানতে চাই। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? আর ওই 2 প্রকার নারী পাবনা জেলাতে আছে কিনা জানার দরকার আছে না নাই? রাসূল বলে, জিব্রাইল, তুমি একটু দয়া করে শর্ট টাইমের ভেতরে আমাকে দ্রুত গতিতে বলে দাও কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। আমার মায়েরা বোনেরা কান খাড়া করে কথাটা শোনার চেষ্টা করেন। এই কথা বলার পরে জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই সমস্ত মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার কাপড়গুলো ফেলে দিয়ে, মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? সবাই চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। বেপরদা নারী পাবনা জেলাতে আছে না নাই? আরো জোরে বলেন। আমার মায়েরা বোনেরা ঘরের দরজায় পর্দা দেয়, ঘরের জানালায় পর্দা দেয়, কিন্তু শরীরের ভেতরে পর্দা থাকে না। জানি না মায়েরা বোনেরা জীবনে আর কোনোদিন আসতে পারবো কি পারবো না। তবে যদি আপনি নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, জিকির করেন, স্বামীর খিদমত করেন, কিন্তু যদি পর্দার বিধান মেনে না চলেন, আপনার কি হতে পারে? 2 মিনিটের মধ্যে 2টা ঘটনা বর্ণনা করতে চাই। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাই তার কিতাবের ভেতরে আমার দেখা কবরের আযাব নামক বইয়ের মধ্যে কত সুন্দর করে লেখেন, যদি কেউ পর্দা না করে তার শাস্তিটা কেমন হতে পারে। ওই পাকিস্তান দেশের বাস্তব ঘটনা, ওই পাকিস্তান দেশের ভেতরে করাচি শহরের মধ্যে ঘটনাটা ঘটে গেছে। ওই করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই সুন্দরী যুবতী মেয়ে বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা মিলে তার কবর খোঁড়ার জন্য কবরস্থানে চলে গেল। কবর আস্তে আস্তে যখন খোঁড়া শুরু করে দিল, ওই কবর খুঁড়তে খুঁড়তে কবর খোঁড়া যখন শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 70টা সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? 70টা
সাপ এসে কবরের মধ্যে হাজির হয়ে গেল। ওই সাপগুলো কিলিবিলি করে নাচানাচি করা যখন শুরু করে দিল, মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। আমরা তো জীবনের মধ্যে আর কোনোদিন এমন ঘটনা দেখি নাই। আলেম ওলামা মিলে পরামর্শ করলাম, এই কবরের মধ্যে সাপ দেখা যায়, এই কবরটা বাদ দিয়ে দাও, 2 নম্বর আর একটা কবর তোমরা খোঁড়া শুরু করো। প্রথম নম্বর কবর বাদ দিয়ে 2 নম্বর কবরটা খোঁড়া শুরু করেছে। 2 নম্বর কবরটা ঘুরতে ঘুরতে যখন শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখতে পারে ওই 2 নম্বর কবরের ভেতরে 70টা সাপ এসে গেছে। প্রথম নম্বর কবরের মধ্যে 70টা সাপ, 2 নম্বর কবরের মধ্যেও একই ঘটনা। আলেমরা মিলে পরামর্শ করে দিলেন, প্রথম নম্বর কবরটা বাদ দিয়েছো, 2 নম্বর